জয় জগন্নাথ ধ্বনিতে মুখর মাহেশ। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ৬৩০ বছরের রথযাত্রায় উপচে পড়ল ভক্ত সমাগম। আষাঢ় মাসের শুভ দ্বিতীয়া তিথিতে হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে প্রতি বছরের মতো এবারও শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বৃহস্পতিবার সকাল থেকে মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে। জয় জগন্নাথ ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, খোল করতাল এবং হরিনাম সংকীর্তনের সুরে মুখর হয়ে ওঠে গোটা মাহেশ। মন্দিরের প্রধান সেবায়েত শ্রী পিয়াল অধিকারী মহাশয়ের সমস্ত আয়োজনের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন। মাহেশের এই রথযাত্রা শুধু বাংলার নয়, বিশ্বের অন্যতম প্রাচীন দ্বিতীয় ধর্মীয় উৎসব হিসেবেও বিশেষ মর্যাদা পেয়েছে। ইতিহাস বলছে ১৩৯৬ সালে কমলাকার পিপলাই এই রথযাত্রার সূচনা করেছিলেন। পুরীর রথযাত্রার পর এটিকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা হিসাবে গণ্য করা হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবছর অনুষ্ঠিত হচ্ছে ৬৩০তম বর্ষের ঐতিহাসিক মাহেশ রথযাত্রা। প্রাচীন এই উৎসবকে ঘিরে সকাল থেকেই ভক্তদের মধ্যে ছিল উৎসাহ ও উন্মাদনা। দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী মাহেশে এসে জড়ো হন জগন্নাথ দেবের দর্শন এবং রথের রশি টানার জন্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মাহেশের রথযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, মাহেশের এই প্রাচীন রথযাত্রায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই মাহেশে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু উপস্থিত হয়ে একে নবলীলাচল আখ্যা দিয়েছেন। এছাড়াও রামকৃষ্ণ পরমহংস, সারদা মা, গিরিশ ঘোষ, প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন। এই ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, ধন্য হলাম। তিনি এই মহোৎসবের সফল আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদও জানান। তিনি আরও বলেন, এই প্রাচীন মাহেশ এছাড়াও এই পবিত্র ধর্মীয় উৎসবে যোগ দিয়েছেন শ্রীরামপুরের বিধায়ক শ্রী ভাস্কর ভট্টাচার্য, উত্তরপাড়ার বিধায়ক শ্রী দীপাঞ্জন চক্রবর্তী, চন্দনগড় পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব সহ একাধিক বিশিষ্ট অতিথিগণ। শতাব্দী প্রাচীন এই রথযাত্রাকে কেন্দ্র করে এদিন মাহেশ পরিণত হয়েছিল এক মিলন মেলায়। ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং ভক্তির সমন্বয়ে আবারও ইতিহাসের সাক্ষী থাকল বাংলার প্রাচীন জনপদ মাহেশ। দেখুন, আমার চরম সৌভাগ্য যে আজকে সেই জগন্নাথ বিগ্রহ, প্রভু জগন্নাথ বিগ্রহের স্পর্শ করার সৌভাগ্য আমার হলো। যে জগন্নাথ বিগ্রহ, প্রভুর বিগ্রহ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু স্পর্শ করেছিলেন এবং এই মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন। ৬৩০ বছর পুরনো এই রথযাত্রা এখনো পর্যন্ত যা জানা যায়, গোটা ভারতবর্ষে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীর পর এটি দ্বিতীয় প্রাচীন জগন্নাথ ধাম বা জগন্নাথ যাত্রা, যাকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু নবনীলাচল বলেছে। আর তো কারো কিছু বলার থাকে না। এবং স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, গিরিশ ঘোষ, বঙ্কিমচন্দ্র স্বয়ং সবাই এই রথযাত্রায় এসেছেন, রথের দড়িতে স্পর্শ করে পুণ্য লাভ করেছেন। আজকে এই ৬৩০ বছরের পুরনো ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন রথযাত্রায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আর শ্রী জগন্নাথ দেবের কৃপাতেই উড়িষ্যা, বিহার এবং বঙ্গ, আগে যাদেরকে একসাথে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই ৩ জায়গাতেই পদ্ম ফুটেছে। তো ভগবান জগন্নাথের চরণেও আমি পদ্মফুল আজকে সমর্পণ করলাম। দেখুন, আমার তো মনে হয় এই রথযাত্রাকে নিয়ে অনেক কিছু করা যায়। এমনকি একে আগামী দিনে কোনো ধরনের হেরিটেজ বা এই ধরনের তকমা দেওয়া যায় কিনা, তার যে উপযুক্ত ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা সেটা বিশেষজ্ঞরা বলবেন। কিন্তু এই মাহেশের রথযাত্রাকে বিশ্বের সামনে তুলে ধরা, বিশেষ করে গোটা বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত যারা আছেন তাদের কাছে তুলে ধরা যদি যায়, তাহলে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে মাহেশ আগামী দিনে উঠে আসবে। অবশ্যই আমি আমাদের পর্যটন মন্ত্রী শ্রী শঙ্কর ঘোষকে বলবো বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। দেখুন, এটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু
এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাচীন রথযাত্রাগুলো অত্যন্ত উপকৃত হয়েছে। এই জন্য আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন স্বয়ং বঙ্কিমচন্দ্র তার রচনায় রাধারানীতে এই মাহেশের রথের ভিড়ের উল্লেখ করেছেন, কেমন ভিড় হতো সেখানে সমস্ত কিছু বর্ণনা করেছেন। অতএব বাংলাতে, বাংলা সাহিত্যে হোক বা আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের যে সমস্ত সাধারণ জ্ঞান বা এসব দেয়া হয় তাতেও মাহেশের উল্লেখ থাকা অত্যন্ত প্রয়োজন। বাংলার সংস্কৃতির ইনটেঞ্জেবল পার্ট, বাংলা তথা ভারতের সংস্কৃতির ইনটেঞ্জেবল পার্ট হচ্ছে আমাদের মাহেশের রথ। প্রচুরই ভিড় হয়, কিন্তু এবারে একটা অন্য মাত্রা পেয়েছে। মানুষ অন্তর থেকে, মনের দিক থেকে তারা অনেক সিকিউরড হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে আমরা সুরক্ষিত আজকে পশ্চিমবঙ্গে, যে সুরক্ষা আগে ছিল না। ফলে মানুষের ঢল নেমেছে তার এই প্রভু জগন্নাথের দর্শনের জন্য, এবং যা কিছু হচ্ছে সবই সেই জগন্নাথের নির্দেশে, শ্রীহরির নির্দেশে। সুতরাং এই যে ক্ষণে আমরা বসে আছি, এই যে সময়ে আমরা রয়েছি, এই সময় আগামী দিনে আমাদের সনাতনী যে চিন্তা ভাবনা, ধর্ম, সংস্কার সব কিছুকে আগামী দিনে অনেক উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষ আরও বেশি সুরক্ষিত থাকবে। এই টাকা যেটা দিয়েছেন উনি, এটা শুধু একটা সিম্বল। ধর্মক্ষেত্রকে রক্ষা করা তো আমাদেরই দায়িত্ব। সরকার বা তার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চেয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেটা চান। সুতরাং সনাতনী জাগরণ আজকে পশ্চিমবঙ্গে ঘটেছে, তারই একটা নমুনা আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা আজকে দেখুন, যারা যারা এখানে আমন্ত্রিত বা যারা যারা আমন্ত্রিত নন, সবাই আমরা এখানে এসেছি। জগন্নাথ মন্দিরে আমরা দর্শন করেছি, পুজো দিয়েছি। এরপরে রথ টান হবে, মানুষ রথ টান করে দড়ি স্পর্শ করবে, রথ যাবে মাসির বাড়ি পর্যন্ত। যা প্রতি বছর হয় তাই হবে, আলাদা করে এখানে কিছু হওয়া নয়। এই জায়গাটা তীর্থভূমি আজকে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। প্রথম পুরী, তারপরে এটাকে দ্বিতীয় নীলাচল স্বয়ং শ্রী চৈতন্য বলে গেছে। সুতরাং এরপরে আর নতুন করে আমাদের বলার কিছু থাকে না। প্রতি বছরই আসি, কিন্তু এত ভেতরে ঢুকে এত কিছু করার মধ্যে আমি থাকি না। আমরা ওখানে একটা ক্যাম্প করি, সেখানেই থাকি। এবছর এই সুযোগটা তিনিই করে দিলেন। মানে গতবারে দেখা ছিল যে তৃণমূল জমানাতে সেরকমভাবে প্রবেশ করা যেত না, মানে নেতা মন্ত্রীদের সমস্ত তাদেরকেই আয়োজনে থাকতে হতো। সেখানে সাধারণ মানুষ কি এখন প্রবেশ করতে পারছে? প্রভু জগন্নাথ এখন তাই চাইছেন, উনি যা চাইবেন তাই হবে। কি বার্তা দেবেন আজকে পশ্চিমবাংলার মানুষকে? এই বার্তাই দেবো যে আপনারা আজ সুরক্ষিত। আজ ধর্মাচরণের মধ্যে দিয়ে নিজেদের রাখুন। নিজেদের এই ভূমি, সনাতনী ভূমি, এটা আমাদেরই রক্ষা করতে হবে, কেউ আমাদের হয়ে করবে না। আমরা এগিয়ে আসবো, তবেই সবাই এগিয়ে আসবে। সুতরাং হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব, সুরক্ষিত থাকবো, মানুষকে সুরক্ষা দেবো। মানুষের যাতে উন্নয়ন হয়, ছেলে মেয়েরা যাতে আরও এগিয়ে যেতে পারে ভবিষ্যতে, সেদিকেই লক্ষ্য রেখে সরকারও চলছে, আমরাও এগোচ্ছি। মাহেশ একটা আবেগ। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম যদি রথের কথা উল্লেখ হয়, সেটি হচ্ছে মাহেশ। এই জন্য আমরা বলি যে মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ প্রভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে, সকল ব্যাপার শেষ। আজ শুক্লা অবস্থা দ্বিতীয়া তিথি 630 বছরে পদার্পণ করলো আমাদের মাহেশের রথযাত্রা উৎসব। পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং প্রাচীনতম যদি কোনো রথের কথা উল্লেখ হয়, সেটিই তো মাহেশ। মাহেশের দিকেই সবাই তাকিয়ে থাকে। এবং এই যে আইডল শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বা এশিয়া নয়, সমগ্র পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি যদি কোথাও থেকে থাকে, সেটি হচ্ছে আমাদের মাহেশের। এই মাহেশের মূর্তিকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এত অবতারে পদগুলি করেছে আমাদের এই শ্রীপাঠ মাহেশে। তাই মাহেশ এখন তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। তো সকালবেলা থেকে অগণিত ভক্তের ঢল নেমেছে। সকাল 8টার সময় উনি ভোগ খেয়ে উনি বাইরের চাতালে দর্শনে বেরিয়েছেন। সকল অগণিত ভক্তরা সেই দর্শন পাচ্ছেন। দুপুর 2টোর সময় আমাদের শুভ সূচনা হবে এবং প্রথম উঠবে আমাদের নারায়ণ শিলা, কারণ উনি তো নারায়ণ, সত্যযুগে নারায়ণ, তেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। প্রথম উঠবে আমাদের নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা,
তারপরে নিয়ে যাওয়া হবে বলভদ্রদেব এবং জগতের নাথ জগতের পিতা জগন্নাথ দেবকে। একে একে সেই জগন্নাথ দেব এবং বলভদ্রদেবকে লেপ কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে আমরা রথের ওপর চারতলা সিংহাসনে অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করব, সোনার মুকুট হাত কান পরিয়ে দেওয়া হবে। উনি রাজা সেজে চলবেন মাসির বাড়ি এবং বিকেল 4টের সময় আমরা রথের রসিদ টানব। আমি মাহেশের জগন্নাথ মন্দিরের সম্পাদক এবং প্রধান সেবায়ত পুত্র হিসেবে সকল ভক্তবৃন্দদের জানাই মাহেশ জগন্নাথ মন্দির জগন্নাথজি ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের সনাতনী সরকারকে যে আমাদের নিজেদের সরকার এসেছে, আমাদের সনাতন ধর্মকে আরো প্রসারিত করবার জন্যই আমাদের এই সরকার এসেছে। আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে তিনি আজকে আমাদের 5 লক্ষ টাকা যে অনুদান দিচ্ছেন তার জন্য আরো ভালোভাবে আমরা অনুষ্ঠান করতে পারছি, যেটা অন্যান্য কোনো বছরে আমরা পাই না, অনুদান আমরা পাই না, এবছর আমরা পেয়েছি। তার জন্য আমি অত্যন্ত খুশি। শুধু আমি নয়, আমার টোটাল সকল সদস্যরা, সকল সেবায়তবৃন্দরা খুশি। যাতে মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু হোক এবং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তিনি নিশ্চয়ই আমাদের মাহেশে আসবেন এবং জগন্নাথ দেবকে দর্শন করবেন, কারণ এই জগন্নাথ দেব দর্শনেই হচ্ছেন ফল লাভ। জগন্নাথ কোনো জাতপাতের নয়, জগন্নাথ তো জগতের না, জগতের পিতা। এই যে ধরুন এখানে যে বসিয়ে রাখা হয়েছে এবং এরপরে যে রথে যাবে তখন কে বৈশ্য, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে ব্রাহ্মণ সকলে মিলে দেখছেন জগতের নাথকে। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, তার কোনো বিভেদ নেই। তাই জন্য জগন্নাথ তো জগতের না, জগতের পিতা। উনি চললেন ড্যাং ড্যাং করে রাজা সেজে মাসির বাড়ি। জয় জগন্নাথ। আজকে খুব সুন্দর করে উৎসব পালন করা হচ্ছে এখানে আমাদের মহেশের জগন্নাথ মন্দিরে। আর ইতিমধ্যে মা সুভদ্রা আর নারায়ণের মূর্তিটা উঠে গেছে রথে। আর বাকি আমাদের এবার বলভদ্র, তারপরে শ্রীকৃষ্ণ জয় জগন্নাথের লাগবে নম্বর। তো সেটা করতে করতে আমরা আশা করি আরও আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে মূর্তিটা রথের উপরে উঠে যাবে। আর তারপরে রাস্তাটা আমাদের পুরো ক্লিয়ার আছে, ফুল ডেপ্লয়মেন্ট আমাদের করা হয়ে গেছে। সেন্ট্রাল ফোর্সও আছে, মহিলা কম্পোনেন্টও আছে সিআরপিএফের, তারা রাস্তায় বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়ে গেছে। ড্রপ গেটেও লোক দেওয়া হয়েছে। আমাদের যেটা ওয়াচ টাওয়ার সেই সব জায়গাতে নিরাপত্তার পুরো ব্যবস্থা করা আছে। বাড়তি সুরক্ষার আয়োজনে আমরা ড্রোন সার্ভেলেন্স করছি। প্রত্যেক জায়গাতে, ইম্পর্টেন্ট জায়গাতে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এটা ছাড়া সিআরপিএফ দেওয়া আছে। আর যেটা আমাদের ওয়াচ টাওয়ার, যেহেতু সন্ধ্যা দিকে অনেক অন্ধকার হয়ে যেতে পারে, সেখানে আমাদের সার্চ লাইট, ড্রাগন লাইট আর বাইনোকুলার এইগুলো অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা এটার জন্য প্রস্তুত আছি। আমাদের সব অ্যারেঞ্জমেন্ট গতবার থেকে বেটার করা আছে এইবারও। আর বিভিন্ন ঘাটেও আমাদের ডেপ্লয়মেন্ট করা আছে। আমরা ব্যারাকপুর কমিশনারেটের সাথে লিয়াইজন রেখে চলছি। আর আশা করি আমাদের কোথাও কোনো সমস্যা হবে না। বাচ্চাদের জন্য আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা আছে বিভিন্ন জায়গাতে। যতগুলো আমাদের এখানে ফিডার রোড, প্রত্যেকটা ড্রপ গেটের সঙ্গে আমাদের ওখানে লোক থাকছে, যাদের কাছে যোগাযোগ করলে সহজে এটা হবে। প্লাস আমাদের সব জায়গায় পিএ সিস্টেম লাগানো আছে, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের আমরা হেল্প নিয়ে যদি কিছু থাকে সেটা অ্যানাউন্স করতে পারি। 112 নাম্বার যেটা আছে, প্লাস আমাদের চাইল্ড লাইনে যে নাম্বার আছে 1091, সেটাও ইউজ করা যেতে পারে। শ্রীরামপুর থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।